যদি অন্য কারোর মেডিকুলাস ডিজাইন এই সরকার বাস্তবায়ন করতে যায় তাহলে আমি দেখি বিএনপি একটা বড় ধরনের বিপদে পড়বে। বাংলাদেশ ব্যাংকের সামনে গ্রাহকরা আন্দোলন করেছে, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর নবনিযুক্ত তার নিয়োগের ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রশ্ন করেছে। তারা বলেছে যে এই নিয়োগটি আসলে পুনর্বিবেচনা করা দরকার, মানে এটাকে প্রায় বাতিলই করতে বলেছে তারা বলেছে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? আমি এই মন্তব্যের আগের দিকে আমি একটা ছোট খালি মন্তব্য করি, যেহেতু চাঁদায় আলোচনা আসছে, আমার বিবেচনায় যে যিনি এটা বলেছেন ওনার কথা গ্রহণযোগ্য না। এক, দুই নম্বর বলা হচ্ছে উনি কোন প্রেক্ষিতে যেটা বলেছেন, বাস এবং রাস্তায় যেভাবে চাঁদাবাজি হয় সেই দিনেই কিন্তু কথাটা বলেছে। সুতরাং অনেকে যখন বলতে চাইছে যে কথা তো আক্ষরিক অর্থে ভুল বলেন নাই, কিন্তু যে প্রেক্ষিতে বলেছেন তাতে ভুল বুঝাবুঝির সুযোগ আছে এবং চাঁদাবাজিকে অব্যাহত রাখার সুযোগ আছে, এবং কথা কংক্রিট যেটা আপনি বলেছেন তাই। আপনি একটু কল্পনায় যাই, আমরা কল্পনা না বাস্তব তথ্য দেখেন। এই যে বাস শ্রমিক, টেম্পু শ্রমিক, তারা কি কেউ কোনো এই যে চাঁদার যে তারা বলছে যে নেওয়ার পরে তাদের আর্থিক কোনো সুবিধা পায়? 40 বছর 50 বছর আমি কখনো শুনি না যে দুর্ঘটনায় কেউ আহত হলে কিংবা অন্য কোনো কারণে তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাদের সমিতি এসে তাদেরকে অনেক ক্ষতিপূরণ দেয়। উনি যে সিস্টেমের কথা বলেছেন বা আপনি যেটা বলেছেন সেই জায়গায় যাওয়া দরকার। জাস্ট এটা চলে যাবে যাতে করে অন্য তহবিলে রাস্তায় কাউকে এটা দেওয়ার সুযোগ থাকা যাবে না, কারণ একবার সুযোগ পেলে কি কি হয় ওটা অনেক জানা, আমি আর গেলাম না। আমারও ব্যাপারে ছোট বক্তব্য হচ্ছে যে আসলে এই যে গভর্নরের নিয়োগ নিয়ে তো নানা কোশ্চেন আছে। আমরা এটা যেহেতু আমি ইকোনমিস্টও না, এটা না, কিন্তু অতীতে আমরা এই ধরনের নিদর্শন দেখি নাই বলে আমাদের কাছে একটা বড় কোশ্চেন আসছে, এক নম্বর। দুই নম্বর কোশ্চেন আসছে তিনি নিজেই তো ব্যবসায়ী, এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা সামনে আসে নাই। তিন নম্বর আসছে যে তিনি ঋণ খেলাপি রিশিডিউল করে খেলাপি নাই, কিন্তু আসার পরও দেখবেন মানে এই সরকার আসার পরও আরও বেশি কম টাকা দিয়ে রিশিডিউল করে কিভাবে করা যায় এই কাজগুলো করতে পারলেন। তাহলে যে ভদ্রলোকের এই ধরনের দায়িত্ব, এখন উনি সুদ হার কমিয়ে দিতে চেয়েছেন, সেটা চেয়েছে এবং এই রিশিডিউলের কিন্তু পজিশনটা আরো এটা করেছেন উনিও, যে টাকা ছিল কি 2% বন্ধ কলকারখানা চালু করার বিষয়ে আসলে বলা হয়েছে যে না সেটা তো করতে হবে অন্য। আমি বলছি হ্যাঁ রিশিডিউলের জায়গাটা, তার মানে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি থাকে তাহলে এই ধরনের মানুষ আসলে বড় ভূমিকা পালন করতে পারবে কিনা এটা সরকারের উপরে নির্ভর করে। আমি সেই জায়গায় দেখতে চাই, আজকে টিআইবিটাও দেখলাম, তা সেটা সরকারকেই বিবেচনা করতে হবে, কারণ এই দায় পুরোপুরি সরকারকেই নিতে হবে। আরেকটা আলোচনা আসে, সেটা হয়তো বা আমরা কাগজে কলমে বলতে পারি এটা তো ইমপ্লিমেন্ট না, কিন্তু দেখেন আমরা নানা আলোচনার সময় কিন্তু এই কথাগুলো বলেছিলাম, আমাদের নানা পয়েন্টে দ্বিমত ছিল, কিছু পয়েন্টে ঐক্যমত্যও ছিল। সেটা হচ্ছে যে অনেক সময় দেখি কতগুলো প্রতিষ্ঠান তো গড়ে তুলতে হবে, প্রতিষ্ঠানের বাইরে গেলে চলবে না। সেই প্রতিষ্ঠান গড়ে তুলতে গেলে শুধুমাত্র যদি ক্ষমতাসীন এক ব্যক্তি কারোর হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, তার ইচ্ছা অনিচ্ছা এই জায়গাগুলো করে, তাহলে লং টার্ম ভালো ফল হয় না, জবাবদিহিতাও থাকে না। আপনি ভেরি সিম্পল, এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে দায়িত্বগুলো দিয়েছে আপনি দেখেন, ওয়াসার আগের এমডি নিয়ে অভিযোগ ছিল, পরে এমন একজন এমডিকে নিয়োগ দিল, আমরাও তখন বলেছি আর এই লোক সম্পর্কিত আমি জানি এই লোকটা ভালো না, তখনও দিয়ে দিল এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন তার খবর বেরোচ্ছে সেই কি বলে বেগমপাড়া থেকে শুরু করে কোথায়। তো এখন এই যে লোকটাকে দিল এর পুরো দায় বিএনপিকেই বহন করতে হবে। কিভাবে করবে আমরা সেই সময়ের অপেক্ষা ছাড়া এই মুহূর্তে আমরা কিছু আমি বলতে চাই না, কারণ এটা ঠিকই যে ঠিক আছে অল্প কয়দিন হয়েছে, কিন্তু অল্প কয়দিন এইখানে আলোচনা আসছে বলে বলি যে উনি একটা ঘটনার সময় মেটিকুলাস ডিজাইনের কথা বলছিলেন। তো এখন যদি অন্য কারোর মেটিকুলাস ডিজাইন এই সরকার বাস্তবায়ন করতে যায় তাহলে আমি দেখি বিএনপি একটা বড় ধরনের বিপদে পড়বে। কারণ এই সরকারের প্রধানমন্ত্রী তিনি শুরুতে বলেছিলেন এসেই বাংলাদেশে তিনি একটা তার প্ল্যান আছে বা তাদের একটা প্ল্যান আছে, আমরা কিন্তু জানি না সেই প্ল্যানটা কি, পরিষ্কার করে জানি না। কিন্তু আমি এই মন্তব্যটুকু করে এই পার্টে থাকতে চাই, সেটা হচ্ছে যে আমরা পার্লামেন্ট ডেমোক্রেসিতে একটা দল তাকে কিন্তু একটা যৌথ নেতৃত্বের ধারা দেখতে চাই। আবার যদি এক ব্যক্তি তিনি কি ভাবছেন তিনি সব উনি সব জানেন, তাহলে এর পরিণতি যে ভালো হয় না এটা মনে রাখতে হবে। আর এখন সংকট উত্তরণের জায়গায়, কারণ আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, সেই উত্তরণে যদি সবাইকে ইনভলভ না করে অন্য কারোর মেটিকুলাস ডিজাইন ফলো করে আমরা যদি মনে করি নিজেকে রক্ষা করব, এটা কিন্তু রক্ষা করতে পারবো না, ভবিষ্যতে আরও সংকটে পড়ব। যেটা বিশেষ করে আবার ওই পররাষ্ট্রমন্ত্রীর কথা আসছে, ওইটাকে যখন এনারা রেখে দিলেন এই সরকার যারা, কারণ বিএনপি তাকে তো বিদায়ী করার কথাটা বলেছিল বারবার, তখন আমাদের অবচেতন মনে এইরকম আসে যে তাহলে এটা ইউনূস সাহেব বা আমেরিকা বা আরও কোনো ডিজাইন
হয়তোবা আছে, সেই ফাঁদে পা দিয়ে বিএনপি কোড আনকোড জনস্বার্থের দিকে এগোতে চাচ্ছে, তাহলে তো তাকে কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে। এইটা যেন মনে রেখে সে তার কার্যক্রমগুলোয় হাত দেয়, জনস্বার্থটাকেই প্রধান দেখে, এবং অনেকগুলো কাজ করার আগেই নিশ্চয়ই এই ব্যাপারে বাংলাদেশের মানুষ বা তার দলের মধ্যে যারা আছে তাদের পরামর্শগুলো নিয়ে যেন আগায়, না হলে দেশটা আরও বড় সংকটে পড়বে। আমরা মনে করে থাকি যে একটা নির্বাচনের মধ্য দিয়ে সংকট উত্তরণ করলাম, আমি কিন্তু সেটা ব্যক্তিগতভাবে তা মনে করছি না।